অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবার জন্য গতকালকে যে ফর্মটা পাবলিশ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 12 পাতার ফর্ম, সেই ফর্মটাকে কিন্তু বাতিল করে দিল রাজ্য সরকার। একেবারে তাই, সেই ফর্ম কিন্তু এখন আর চলবে না, নতুন ফর্ম কিন্তু চলে এসছে। নতুন ফর্ম ফিল আপ করে এবার কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং নতুন ফর্মের পেজের সংখ্যা রয়েছে 13টি পেজের একটি পিডিএফ ফাইল রয়েছে। সেই পেজগুলোকে প্রিন্ট আউট করে আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। এ টু জেড বলবো এই ভিডিওতে, এবং কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে, নতুন নিয়মে কিভাবে আপনি এখন ফর্ম ফিল আপ করবেন, কোন সেকশনটা চেঞ্জ করা হয়েছে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আগে যারা ফর্ম অলরেডি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফেলেছেন সেটাকে ক্যান্সেল করে দিন, বাতিল করে দিন। 13টা পেজের যে ফর্ম রয়েছে সেই ফর্মটাকে আপনারা প্রস্তুত রাখুন, রেডি রাখুন, ফর্মটা ফিল আপ করুন, কোনো সমস্যা নেই। আমি এ টু জেড দেখাবো। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন, দাদা এই যে ফর্মটা দিচ্ছে, ফর্মটা জমা কোথায় করব? তো এটাও নিয়েও আপডেট রয়েছে, আমি বলে দেবো ফর্ম কোথায় জমা করবেন, কোথায় যেতে হবে এবং কোন কোন ডকুমেন্ট লাগছে বর্তমানে। দেখুন, ডকুমেন্ট যেগুলো নর্মালি আমাদের আছে সেই ডকুমেন্টগুলোই লাগবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট, জমির আরওআর কপি, এই সমস্ত কিছুই লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সিম্পল মেথড, আহামরি বড় কিছু ডকুমেন্ট আপনার কলকাতা থেকে আনতে হবে এমন কোনো ব্যাপার নেই, সব আপনার কাছেই আছে। যা যা আছে সেগুলো দিয়েই হবে, কোনো সমস্যা হবে না। এবং 13টা পেজ, 12টা পেজ ছিল, এখন 13টা পেজ হয়েছে, একটা পেজ আরো বেড়েছে। যাই হোক, এত বড় ফর্ম, এইটি এত বড় ফর্মের এত তথ্য নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের চিন্তা ভাবনা কিন্তু অনেক দূর পর্যন্ত রয়েছে, কেননা এই ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার সমস্ত ডেটা নিচ্ছে সরকার। এবং এই ডেটাগুলো এমন ডেটা রয়েছে এখানে, আপনার বাড়ির পরিবারের সবার ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে, আপনার জমির রেকর্ড থেকে শুরু করে, আপনার বাড়িতে বাচ্চারা থাকলে তাদের টিকার হিসেব থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, টিকাকরণের সহ সমস্ত কিছু এ টু জেড কিন্তু সেই ফর্মের মধ্যে রয়েছে। এবং এই ফর্মের মাধ্যমে আপনার কটা বাড়ি, কটা পাকা বাড়ি, কটা গাড়ি, কটা বাইক, সমস্ত হিসেব থাকছে। তো এগুলো নিয়ে এক প্রকার সেন্সাসের মতোই একটা কাজ হচ্ছে, ইন্টারনালি মনে করা হচ্ছে, কেননা এত বড় একটা ফর্ম। এবং এই একটা ফর্ম দিয়ে কিন্তু অনেক ডেটা, অনেক ধরনের কাজ কিন্তু সরকার আপনার সুবিধা দিতে পারে ভবিষ্যতে। এবং সরকারি সুবিধা যাতে করে দিতে পারে তার জন্যই কিন্তু এই ডেটাগুলো নিচ্ছে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, জানিয়েছেন প্রেস মিডিয়া কনফারেন্সে। তো আমরা দেখে নেব এই ভিডিওর আজকের টপিক, সেটা হচ্ছে নতুন ফর্ম আমরা কোথায় পাবো, কিভাবে পাবো এবং ফর্মের ধরন কি রয়েছে, কি চেঞ্জ করা হয়েছে এবং ডাউনলোডের পদ্ধতি, সবকিছু দেখে নিচ্ছি এ টু জেড। আপনি খুব সহজে এই ফর্মটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারে, যে কোনো ডিভাইসে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্লফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। আচ্ছা, এটা হচ্ছে সেই পুরনো ফর্ম, 12টা পেজ রয়েছে। এই পুরনো ফর্ম দেখতে পাচ্ছেন, যারা গতকালকে যারা ডাউনলোড করে ফেলেছেন, এটা হচ্ছে পুরনো ফর্ম। এবং এই পুরনো ফর্মের নিচে দিয়ে গেলে আপনারা কিন্তু সেই একই রকম 12টা ফর্ম, যে 12টা পেজ রয়েছে, ঠিক আছে, 12টা পেজ পাবেন। কিন্তু এখানে যেটা 6 সেকশন, যেটা 6 নাম্বার, দেখুন সরকারি প্রকল্পের আওতার সুবিধা, এই 6 সেকশনটা রয়েছে, বিভাগ ক্ষেত্র 6, এখানে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আমরা যদি চলে যাই নতুন ফর্মে, এটা হচ্ছে 13টা পেজ। এই 13টা পেজে আমরা যদি 6 সেকশনে চলে যাই, ঠিক আছে, আমি দেখাচ্ছি এ টু জেড, আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। 6 সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা কি পাচ্ছেন আপনি? যদি পেয়ে থাকেন তাহলে এখানে পরিবারের প্রধান হ্যাঁ লিখবেন, হাতে ক্লিক করবেন, লেখা দরকার নেই, টিক দিতে হবে, রাইট চিহ্ন দিতে হবে, অথবা না করলে এগুলো আর দিতে হবে না নিচে, ঠিক আছে। নিচের যে সেকশনটা এইগুলো রয়েছে এগুলো দেওয়ার দরকার নেই। তো যদি হ্যাঁ হয় তাহলে এখানে কিন্তু কাজ রয়েছে। ধরুন পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন কেউ, আপনার পরিবারে কেউ আপনার পিএম কিষাণ যোজনা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই প্রকল্পের টাকা হয়তো পাচ্ছে, তাহলে এটা হ্যাঁতে টিক দিতে হবে আপনার। এরপর প্রকল্পের নামটা এই জায়গায় আপনার লিখতে হবে, তাহলে কিন্তু আপনার প্রকল্পের নাম লিখতে হবে। এবং পাশে দেখুন, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে নিচের দিকে রয়েছে প্রত্যাহার করতে চান, অর্থাৎ আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এখানে প্রকল্পের নামটা লিখতে হবে, ঠিক আছে। এই ফাঁকা জায়গাটায় প্রকল্পের নাম এখানে রয়েছে, নিচের সেকশনটা ফাঁকা রয়েছে, এই জায়গায় আপনার কিন্তু পরবর্তী নেক্সট পেজ, এটা হচ্ছে 10 নম্বর পেজ, এটা হচ্ছে 11 নম্বর পেজ, ঠিক আছে। এই 10-11 নম্বর পেজের বিষয়টাই হচ্ছে নতুন সংযোজন, নতুন কিন্তু অ্যাড করা হয়েছে। এবং এখানে প্রকল্পের নামটা যদি ধরুন, আমি উদাহরণস্বরূপ বলছি, যদি আপনার বাড়িতে কেউ পিএম কিষাণ যোজনার টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে দেয়, সেহেতু যদি পিএম কিষাণ টাকা পেয়ে থাকে, পিএম কিষাণ যোজনা, ঠিক আছে, লিখে দেবেন কিষাণ সম্মান নিধি যোজনা লিখবেন, লেখার পর পরিবারের সদস্যের নাম লিখতে হবে, কে পাচ্ছে। এবং যদি প্রত্যাহার করতে চান, কাউকে যদি প্রত্যাহার করতে চান, তাহলে নামের পাশে এখানে নাম লিখতে হবে, নামের পাশে হ্যাঁতে টিক দেবেন,
তাহলে এই ব্যক্তি কিন্তু আগামী দিন থেকে এই পিএম কিষাণের টাকা থেকে তার নামটা কিন্তু কেটে যাবে। পিএম কিষাণের যে যোজনার টাকা পায় সেই ভাতা কিন্তু সেই টাকা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং এখানে নির্দেশনা রয়েছে, কি নির্দেশনা রয়েছে, এখানে নির্দেশনা তেমন কিছু নেই। এখানে সব কিছুতেই কিন্তু পরিবারের সদস্যের নাম, প্রকল্পের নাম, যদি পিএম কিষাণ টাকা পাচ্ছে পিএম কিষাণের হিসেব থাকবে। এখানে অন্য একটা প্রকল্প রয়েছে ডিবিটির মাধ্যমে পাচ্ছে, তাহলে প্রকল্পের নাম লিখে সেটাও আপনি যদি কাউকে বাদ দিতে চান তাহলে হাতে টিক দেবেন। অথবা যদি না করেন, ওপরে যদি না করেন এখানে, তাহলে এগুলো কিন্তু আর দিতে হবে না, এই সেকশনগুলো কিন্তু আপনারা দিতে হবে না। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, হ্যাঁ বা না, অর্থাৎ শুধু হ্যাঁ রয়েছে, এখানে না অপশন কিন্তু নেই। না মানে হচ্ছে এখানে টিক দেওয়ার দরকার নেই, তার মানে না। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই পেজটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এই অপশনটাকে কিন্তু বাড়তি একটা অপশন অ্যাড করা হয়েছে, এবং এর জন্য কিন্তু এই পেজের সংখ্যা বর্তমানে 12টির থেকে 13টি হয়ে গেছে। এবং আগের যে ফর্ম, গতকালকে যে ফর্ম দিয়েছিল অন্নপূর্ণা ভান্ডারে, সেই ফর্মটাকে কিন্তু বাতিল, এবং সেই ফর্মটা কিন্তু কেউ ফিল আপ করবেন না, এই নতুন ফর্মটাই কিন্তু ফিল আপ করবেন। তো নতুন ফর্মটা কোথায় পাবেন বলে রাখি, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করেন তাহলে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটটা পাবেন। অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে চলে যাবেন। অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অন্নপূর্ণা পোর্টাল রয়েছে। এখানে 3টি ল্যাঙ্গুয়েজে কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে এখন, হিন্দি, বাংলা, ইংরেজি, 3টি ল্যাঙ্গুয়েজে রয়েছে। এবং এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা সুবিধা আপনার সেটাতে ক্লিক করে আপনি এই নতুন অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অবশ্যই এই হচ্ছে আপডেট এই মুহূর্তের, এবং পরবর্তী আপডেট আরও আসবে আপনাদের জন্য, আমরা প্রোভাইড করব। আপনাদের বিভিন্ন কমেন্ট, মন্তব্য আপনারা করবেন। যদি কোথাও সমস্যা থাকে এই ফর্ম ফিল আপ করতে, আপনারা কিন্তু কেউ প্যানিক হবেন না, ঘাবড়াবেন না, দুশ্চিন্তা করবেন না, এবং তাড়াহুড়ো করে কেউ ফর্ম ফিল আপ করবেন না। ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন, এবং অবশ্যই কিন্তু ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবেন। যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আবেদনটি ক্যান্সেলও হতে পারে, বাতিলও হতে পারে, সেহেতু মাথা ঠান্ডা রেখে এই ফর্মটা ফিল আপ করতে হবে। খুব সিম্পলভাবে করতে হবে, আমি ভিডিও করে দিয়েছি, A to Z ভিডিওতে বলে দিয়েছি। ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, সম্পূর্ণ বাংলায় ফর্ম ফিল আপ পদ্ধতি, 12টি পেজ রয়েছে। তবে এই ভিডিওটা হচ্ছে গতকালকের, সেহেতু 12টি পেজের আমি ভিডিও দিয়েছি। এবং নতুন ফর্মে যেটা হয়েছে আপডেট সেটা তো বলেই দিলাম এই ভিডিওতে। তো সেম ভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এই ভিডিওটা দেখলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, একদম সিম্পলি আমি বলে দিয়েছি কোথায় কি লিখতে হবে। তো ভিডিওটা দেখে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।